এখনো পর্যন্ত কেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না? কেন, কি কারণ আমরা জানতে চাই। আগামী নির্বাচনে স্পষ্টভাবে বলছি, আগামী নির্বাচনে যদি আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার কোন ধরনের প্রেক্ষাপট তৈরি করেন, আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সবথেকে বেশি সোচ্চার ভূমিকা রেখেছে সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর, সেই সময়কার ডাকসুর ভিপি, আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যা চেষ্টা করেছিল। এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদিকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল। আমরা ওই সময় এত বড় সংগঠন হয় নাই, আমরা তরুণরা আমরা মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম, অন্য কোনো দল নামে নাই, এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের 64 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নাই নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 28 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এখানে সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে সেই ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, এই স্লোগান বাংলাদেশের আর কোন সংগঠন আমাদের আগে দেয় নাই। হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ। এই 24 সাল পর্যন্ত লাগাতার লড়াই চালিয়ে গেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের সংগ্রামী সভাপতি তিনি গ্রেপ্তার হয়েছিলেন। 10 দিন রিমান্ডের নির্মম নির্যাতনের পরে তিনি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে। মাঠে ছিল কে? এই ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা।